করবে। এক্সকিউজ মি, আপনারা বাঙালি? মানে একটা আমাদের চ্যানেল আছে ইউটিউবে, ব্লগ ভিডিও বানাই, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বলবেন? মানে আপনাদের যা মতামত মানে জনগণের, মানে না রাজনীতির না, মানে এই গরমে এসি চাই না গাছ চাই? জনগণ না, অ্যাকচুয়ালি রাজনীতির ব্যাপারে না, রাজনীতির ব্যাপারে বলছি না তো, মানে এই গরমে কোনটা ভালো লাগবে, মানে আপনার কি চাই, এসি না গাছ, সেটাই জিজ্ঞেস করুন। না, আপনি কি এটা কোনো জায়গায় দেখাবেন? হ্যাঁ, মানে ইউটিউবে। তাহলে আমরা বলতে পারবো না, কারণ আমরা পুলিশের লোক। পুলিশের লোক বলতে পারে না? বলবে না, পুলিশের রোদ ঝড়। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা সত্যি আমার না হঠাৎ করে গানটা বেরিয়ে গেল, জানো তো, এত সুন্দর খোলা হাওয়া, খোলা ময়দান, খোলা প্রকৃতি, খোলা শহীদ মিনারের পাশেই রয়েছি, স্প্ল্যানেডেই। আর আমাদের আজকের যে টপিক সেটা তো ওই গাছ লাগাবো আমরা নাকি এসি লাগাবো ঘরে, কোনটা বেশি উপকার মানব সভ্যতার জন্য, মানব জাতির জন্য। চলো আমরা দেখে নিই এক এক বন্ধু কি বলেন, চলো আমার সাথে। আমরা আবার পেয়ে গেছি নন বেঙ্গলি, মানে বাংলা ভাষী নয়, তবু বাংলা বোঝেন। আমি দেখি বাংলাতে বলবে না, হিন্দিতে যেটাই বলে বন্ধুরা প্লিজ বুঝে নিও, হ্যাঁ, কারণ হিন্দি তো আমাদের রাষ্ট্রীয় ভাষা। আচ্ছা, आप लोग क्या पसंद करती है इस गर्मी में, एसी और गाछ? पौधा 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 ट्री ट्री है, আমি গাছ বলছি বাবা, আমার কি হিন্দি, सॉरी হ্যাঁ, प्लीज डोंट माइंड, মানে আমি হ্যাঁ गाछ के पौधा बोलता है ना हिंदी में। अच्छा अच्छा ठीक है, तो आप लोग क्या पसंद करती है, क्यों? पेड़ पौधा काफ़ी अच्छा चीज़ है, मतलब जब भी हम 24 घंटा तो घर के अंदर रहेंगे नहीं ना, बाहर निकलेंगे सुबह हो या शाम हो, पेड़ पौधा रहेगा, हरियाली रहेगा, ऑक्सीजन लेने में दिक्कत नहीं होगा, ऊपर से छाया मिलेगा हमें। 24 घंटा एसी के अंदर 24 घंटा तो बैठ के हम लोग रह नहीं सकते, तो काफ़ी अच्छा पेड़ पौधा सेहत के लिए तो अच्छे लाभदायक है। क्या सेहत के लिए हानिकारक भी है एसी में रहना। हाँ, और पेड़ पौधा में रहेंगे तो हम लोग को अच्छा फ्रेश हवा मिलता है, जिससे हम लोग को, जो हम लोग का हेल्थ के लिए बहुत अच्छा है। और एसी उतना लाभदायक नहीं है, इट्स नॉट बेनिफिट फॉर मी। लेकिन आजकल तो सुना जाता है क्या एसी बहुत अच्छी है, एसी नेसेसरी है, बट यह टेम्पोररी है, आपका क्या? नहीं, जिन लोगों के पास एसी अच्छा है, बट जो लोग के मतलब जो लोग को ये सब वातावरण नहीं मिल रहा है, जिन लोगों को, उन लोगों के लिए ठीक है, बट जिन लोगों के लिए अवेलेबल है पेड़ पौधा, उन लोगों को आके यहीं का आनंद लेना चाहिए। अच्छा, মানে প্রাকৃতিক আনন্দ লেনা চাই। হ্যাঁ, আচ্ছা, হিন্দিতেই বলুক না, অসুবিধা কি আছে, আমি বাংলাতে বলছি, ওনারা। আচ্ছা, আমরা রয়েছি যেখানে, সেটাকে কলকাতার ফুসফুস বলা হয়, ময়দানের পাশেই স্প্ল্যানেডে, শহীদ মিনারে, এটাও মাঠ, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে এখানে। আমার তো দারুণ ফিল হচ্ছে, মানে খুব সুন্দর অনুভূতি হচ্ছে। দেখি এখানে যারা রয়েছে তারা কি বলে, কেমন ফিল হচ্ছে, कैसा लग रहा है? यहाँ पे तो हम लोग को काफ़ी अच्छा हवा मिल रही है। एक्चुअली अभी से नहीं, जब से मैं जन्म ली हूँ तब से यहाँ पे ऐसा ही का वातावरण यहाँ का वैसा ही है, स्टार्टिंग से लेके अभी तक। ओ, मैंने आप कब से यहाँ पर? पेड़ पौधा का यहाँ पे कमी नहीं है, हमेशा यहाँ पे चारों तरफ पेड़ ही पेड़ है, और हवा भी बहुत अच्छा लगता है। अच्छा, थैंक यू। आप क्या बोलती है दर्शक लोगों को जो आप गाछ लगाना चाहती है, और उस लोगों को भी क्या एडवाइस दे दे? मेरा एडवाइस है, ये जितना पेड़ पौधा लगाए उतना अच्छा है, और बाहर का हवा लेना भी हम लोग के लिए काफ़ी लाभदायक है। That's it. থ্যাংক ইউ সো মাচ ভাবিজি, থ্যাংক ইউ সো মাচ। বলবেন, ভালো লাগবে, দেখবেন, ও চ্যানেলে আসবে, মজাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো। সমীরদা অন করেছেন? আচ্ছা, দেখো আমরা পেয়ে গেছি আরো বন্ধুদেরকে আড্ডা জোনে। গর্বিতার নাম কি? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার থেকে জেনে নি যে ও এই গরমে কি চায়, গাছ না এসি, কি চাও শর্মিষ্ঠা? গাছটাই বেটার হয়, তবে বাড়িতে জায়গা থাকলে তো খুবই ভালো, জায়গা না থাকলে ছোট ছোট ইনডোর প্লান্টস তো লাগানোই যেতে পারে। আচ্ছা, কেন গাছ, কেন এসি নয়? এই 42-43 ডিগ্রি টেম্পারেচারে, মানে বেশিরভাগ মানুষ তো এখন আরামপ্রিয় হয়ে গেছে এবং বলে যে এসিটা হলেই ভালো হয়, বাট তোমার কেন মনে হলো যে গাছ, এসি নয় কেন? গাছটা দেখতে শোভাটা খুব বাড়ায়, মানে ঘরের ভেতর যদি গাছটা থাকে
ঘরের লুকসটাই আলাদা হয়ে যায়, ওই কারণেই গাছটাই ভালো লাগে। ঘরের ভেতর গাছ, মানে আমি তো জানি মাঠে জমিতে বাইরে, তুমি বাইরে ঘরে তো জায়গা নেই তো, এখন তো মানুষের জায়গা কোথায়, সবাই তো হয় ফ্ল্যাট উঠে যাচ্ছে, পুকুর বুঝে যাচ্ছে, তাহলে কি ও মানে ঘরে যে ছোট ছোট টবগুলোতে গাছ, সেইগুলোর কথা বলছো কি তুমি? ছাদে ছাদ বাগান করছে কিছু কিছু লোক। আচ্ছা, এতে কি ছাদের গরমটাও ঘরে নামছে না খুব একটা। আচ্ছা, বাইরে জায়গা কোথায়, এই এখানে আছে তাই এখানে এসে হাওয়া খাওয়া। এই হাওয়াটা কেমন লাগছে? ভীষণ ভালো। এই হাওয়াটা দারুণ লাগছে। তাহলে তুমি দর্শকদের কি বলবে, গাছ লাগাতেই বলবে নাকি এসি নিতে বলবে? গাছ তো অবশ্যই বলবো, কিন্তু এখন মানুষ পারছে না, এসিটাও লাগাচ্ছে, বাট এসির সাথে গাছটাও আমি বলবো দুটোই কন্টিনিউ করা উচিত। ও আচ্ছা, এসি প্লাস গাছ দুটোই কন্টিনিউ করা উচিত। এসি আছে নাকি বাড়িতে? না। এই মাঠের সুন্দর হওয়ার কাছে কোথায় এসি, তাই না? অবশ্যই অবশ্যই মানে কি চাও তুমিও? গাছ অবশ্যই। গাছ, তার মানে দেখো যতই আমরা সভ্যই বলে যে সভ্যছি দেখে এসি আসছে, টেকনোলজি উন্নতি হচ্ছে, বাট আমি যত মানুষের সাথে আড্ডা দিলাম এখানে সবাই তো গাছই বলছে। কি গো, ক্যামেরার সামনে বলে নাকি জানি না। না গো, সব মানুষের অন্তর থেকে গাছকেই চাই। এই যে দেখো এত সুন্দর একটা মিষ্টি হাওয়া এবং অক্সিজেন ভর্তি হাওয়া, সে তো আমাদের গাছই উপহার দিচ্ছে, আমাদের বাঁচাচ্ছে, জীবনদায়ী গাছ। অথচ তবু আমরা এসির আরাম থেকে পাই না। মানে তখন মনে হয় অফিস কাছারিতে ঠিকই যেটাও বললো যে সম্ভব নয় দেখেই তখন এসিটা দরকার পড়ে। বাট এটাও ঠিক, শর্মিষ্ঠার থেকে একটা সুন্দর জিনিস জানলাম যে ঘরে ছোট ছোট গাছ লাগাও তোমরা, জায়গা না থাকতে পারে ছাদে গাছ লাগাও, বাগান করো, বা ছোট ছোট টাবে ঘরের মধ্যে গাছ লাগাও, তাহলে সেখান থেকে আমরা অক্সিজেন পাবো এবং সৌন্দর্য তো অবশ্যই অতুলনীয় এবং অনস্বীকার্য আর কি। আচ্ছা, এই যে যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে, যেহেতু আমরা উন্নত হচ্ছি নগর উন্নয়নের জন্য, সভ্যতার জন্য বা বিল্ডিং তৈরি হচ্ছে, তখন আপনি কি বলবেন যখন যারা গাছ কাটতে আসে তখন আপনার ভূমিকা কি হবে? দেখুন, থাকার জন্য তো বিল্ডিং প্রয়োজন, কিন্তু বিল্ডিং করার জন্য যে গাছ কেটে যে বিল্ডিং করতে হবে এর কোনো মানে নেই। গাছ অবশ্যই দরকার, বিল্ডিংও দরকার, কিন্তু বিল্ডিং করার আগে যে গাছগুলো কাটা হচ্ছে এটা কিন্তু অবৈধ। তার পরিবর্তে অন্য কোথাও গাছটা লাগানো উচিত। আচ্ছা, মানে এই তখন কি বাধা দেওয়াটা আমাদের সকলেরই কর্তব্য হওয়া উচিত, এটা কি মনে হয়? অবশ্যই অবশ্যই, সকলে মিলে বাধা দিলে যদি একটু হয়। আজ যেমন গাছ নেই, পুকুর নেই, সব বিল্ডিং হয়ে যাচ্ছে, এইটা তো হচ্ছে না। না, ঠিক কিছু করার নেই, একজন দুজন বলে তো লাভ নেই, সবাইকে রুখে দাঁড়াতে হবে। এখানে একজন দুজন বললে তখন আমাদের ওপর দায়টা পড়বে যে আপনারাই কেন বলছেন, সবাই তো বলছে না। মানে এটা সচেতন হতে হবে, আমাদের নাগরিক সচেতনতা দরকার, যেটা শর্মিষ্ঠাও বললো যে সত্যিই তাই, সবাইকে মিলে এগোতে হবে। একজন দুজন বললে এটা সম্ভব হয় না যে গাছ কাটবে না, পাত্তাই দেবে না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সকলেরই ভূমিকা হওয়া উচিত যেন গাছ না কাটে এবং সেটাকে বাঁচিয়ে কিভাবে বিল্ডিং তৈরি করা যায় সেটা দেখতে হবে। গাছকে অবশ্যই বাঁচাতে হবে, কারণ সত্যি একটা গাছ একটা প্রাণ। বলছি, গরমে এসি চাই না গাছ চাই, বলবেন? একটা আমাদের ইউটিউবে চ্যানেল আছে আড্ডা জোনে গর্বিতা, ব্লগ ভিডিও বানাই, তার জন্য। চলো বলবে দাদা, বাঙালি না নন বেঙ্গলি? বাঙালি। হাই ফ্রেন্ড, চলে এসেছি আমি গর্বিতা, আড্ডা জোনে গর্বিতা। এই জানো আজকে কোথায় আড্ডা দিতে এসেছি? শহীদ মিনার, ধর্মতলা, স্প্ল্যানেড। জানো আমি এত বছর এই স্প্ল্যানেডে আসি এবং এখান থেকে নিউ মার্কেট থেকে কেনাকাটা করি এবং এখান থেকে বাস ধরি, যাতায়াত করি, বাট এই সুন্দর মাঠটা আমি সবসময় মিস করে গেছি। এই মাঠে কখনো আসিনি, আর এত সুন্দর শহীদ মিনার সেটাও চোখে পড়েনি। আজ সমীরদার দৌলতে আর আড্ডা জোনে গর্বিতার দৌলতে এখানে এসে হাজির হয়েছি। এবং হ্যাঁ, হঠাৎ একটা মাথায় আমাদের প্রশ্ন এলো, মানে সমীরদাই বললো যে আচ্ছা এই গরমে মানুষ কি চায়, এসি না গাছ, কোনটা আমাদের জন্য উপকারী মানব সভ্যতার জন্য এবং মানুষের জন্য? চলো দেখে নি সাধারণ মানুষ আমাদের মতো তারা কি বলে, চলো দেখি। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ সাহু। আচ্ছা রবীন্দ্রনাথ দা, আপনার কোনটা প্রয়োজন, মানে এই যে গরম 42-43 ডিগ্রি, এতে কি এসি দরকার না গাছ দরকার, আপনার কোনটা? গাছ দরকার। গাছ হচ্ছে মানুষের জীবন, ঠিক আছে? গাছের অপর নাম জীবন, সেটাই। গাছ হলে মানুষের স্বস্তি এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যে একটা ভারসাম্য, গাছ তোই মানুষের সব।
আচ্ছা, আমি ওখানে বসে আরেকটু জিজ্ঞাসা করি। আচ্ছা, এসি নয় কেন? মানে গরমে ধরুন ক্লান্ত হয়ে আপনি ঘরে গেলেন, তখন মনে হবে যে এসির অন করে দিয়ে ঘুমিয়ে পড়ি, সেটা নয় কেন? গাছ কেন? এসি হচ্ছে একটা কৃত্রিম একটা মানে ঠান্ডার উপর তৈরি করার জন্য ওটা সাময়িক মানে জন্য সাময়িক স্বস্তি, কিন্তু তারপরে আবার সেই গরম কিন্তু গাছ হচ্ছে মানে তার একটা সারা মানে বছর সে রোদ বৃষ্টি ঝড়ের। আচ্ছা রবীন্দ্রনাথ দা, আমার একটা জিজ্ঞাসা রয়েছে, এই যে আমাদের সামনেই বর্ষা আসছে ঋতু, তো এই সময় আপনি কি নিজে গাছ লাগাবেন এবং দর্শকদের বা অন্যান্য মানুষদের উদ্দেশ্যে কি বলবেন যে তারাও গাছ লাগান? প্লিজ একটু বলুন। হ্যাঁ, আমি প্রত্যেকে এই চ্যানেলেই বলবো যে গাছ একটি গাছ একটি প্রাণ। হ্যাঁ, গাছ লাগান, প্রাণ বাঁচান। এই গাছ হচ্ছে সব, গাছ আমাদেরই মানে পৃথিবীর সমস্ত কিছুকে ভারসাম্য রক্ষা করার মূল কারিগর হচ্ছে গাছ, ঠিক না? এই গাছ বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকবে। এবং আমি প্রত্যেককে বলবো, আমার যে মানে যারা শুনছেন তাদের প্রত্যেকে বলবো, আপনারা একটা প্রাণ একটা গাছ, আপনিও গাছ লাগান, আমিও গাছ লাগাই, ঠিক আছে? আপনারা সকলেই গাছ লাগাবেন, গাছের অপর নাম হচ্ছে জীবন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রবীন্দ্রনাথ দা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। চলো দেখি আর বন্ধুরা কি বলে, ওনাদের জিজ্ঞেস করি। আচ্ছা, এসি লাগবে না গাছ এই গরমে, বলবেন? কে বলবেন? শুরু করবেন কে? উনি বলবেন, বাংলা ভালো। আপনার কি নন বেঙ্গলি? মানে আধা বাংলা, তাই বলুন না, অসুবিধা নেই, এখানে তো অনেকেই থাকেন নন বেঙ্গলি, বাংলা চ্যানেল যদিও, অসুবিধা নেই। ওনারা নন বেঙ্গলি। আচ্ছা চলো। আচ্ছা, চলে এসেছি আমরা, যেহেতু স্প্ল্যানেডে রয়েছি, অনেক ভাষাভাষীর মানুষ রয়েছে, হিন্দিভাষী মানুষকেও পেয়েছি, উনি বাংলায় বলবেন বা হিন্দিতে বলবেন। বন্ধুরা প্লিজ বুঝে নিও, কারণ এটা আড্ডা জোরে গর্বিতা, যদিও বেঙ্গলি চ্যানেল, বাট আচ্ছা দাদা, নাম কি আপনার? সন্তোষ মিশ্রা। আচ্ছা আচ্ছা, সন্তোষ দা, আপনার কি মনে হয়, মানে এই গরমে আপনি কি চাইবেন, এসি না গাছ? গাছ 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 গাছ। গাছ কেন? গাছ গাছ থাকলে অক্সিজেন পাবে। আচ্ছা, কিন্তু লোকে তো বলছে যে এই যা গরম, 42-43 ডিগ্রি তাপমাত্রা, এতে এসি না হলে চলছে না, প্রচুর এসি বিক্রি হচ্ছে, তো আপনি নিজে কি এসি কিনবেন নাকি গাছ লাগাবেন? গাছ লাগাবো। কেন গাছ কেন আর এসি নয় কেন? সায়েন্টিফিক ব্যাখ্যা কিছু বলবেন? এসি জ্বালালে এখন তো পাওয়ার কম হয়ে যাচ্ছে না, থার্মাল পাওয়ারে প্রচুর মানে কি বলবো, ইলেকট্রিসিটি সবসময় থাকছে না। গাছ লাগালে অক্সিজেন বেশি পাবে, ঠান্ডা থাকবে, বৃষ্টি হবে, মানে ন্যাচারাল যে জিনিসটা সেটা গাছই একমাত্র দেবে, যেহেতু প্রাকৃতিক জিনিস এবং প্রকৃতির জিনিস, ওই কারণেই গাছকেই প্রায়োরিটি দিচ্ছেন, তাই তো? নট এসি, এসি আর্টিফিশিয়াল এবং ক্ষণিকের জন্য আরাম, বাট গাছ হচ্ছে আমাদের জীবনদায়ী, জীবনদাতা, প্রাণদাতা। গাছ হলেই আমাদের বৃষ্টি আসবে এবং বৃষ্টিতে শস্য শ্যামলা হবে আমাদের ভূমি, এবং তার ফলে ফসল ফলবে এবং আমরা খেয়ে পরে বাঁচতে পারবো, তাই তো দাদা? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই আপনি বলবেন? বলতে চাইছেন না তো, বলুন না, লজ্জা পাচ্ছে, বলবে না। হ্যাঁ, হিন্দি में बोलिए ना, हाँ हिंदी में बोलिए। अच्छा, আপনার গাছ না এসি? উনি লজ্জা পাচ্ছেন, 3 বন্ধু, সন্তোষ দা বলছে যে বলতে, বাট উনি বলছে যে না। হ্যাঁ, ওদেরকে দেখি, কাপল বলবে, हस्बैंड बोलबे नाकि? नहीं जानते, हमको नहीं पता। बांग्ला हम लोग को पता नहीं है। बांग्ला नहीं, हिंदी में ही बोलिए ना, बांग्ला समझ सकती है ना? नहीं। अच्छा ठीक है। ये हाँ कपल ना, बॉय तो बोलबे नाकि वो बोलबे? बोलो सही नहीं है, मत करो। নেই না, মিডিয়া না, ইউটিউবে আমার একটা চ্যানেল আছে। আচ্ছা, আমরা পেয়ে গেছি একজন আঙ্কেলকে। নাম কি আপনার? আমার নাম রতিকান্ত দা। আচ্ছা রতিকান্ত দা, আপনি কি বলবেন যে এই গরমে আপনি কি চান, গাছ না এসি? গাছ। কেন সেটা? গাছ কেন? গাছ সকলের জন্য, গাছ সকলের জন্য লাগবে, কিন্তু এসি যার পয়সা আছে সে এসি করবে, যার পয়সা নিচে এসি কি করে করবে? হ্যাঁ, একটা এসি নিতেও তো অনেক দাম, ঠিকই বলেছেন। 1 নম্বর। আর 2 নম্বর, এসি তো নিলাম ঠিকই, সব পাড়ায় নিয়েছে, কিন্তু সবাই যখন এসি চাইছে লোডশেডিং হয়ে যাচ্ছে।
ইয়া গুড পয়েন্ট। সবাই যখন পাড়ায় এসি নিয়েছে, পাড়ায় অনেকেই এসি নিচ্ছে এবং লোডশেডিংও বেশি হচ্ছে, কারণ ওতে খুব বেশি লাইটটাকে কারেন্টটাকে অ্যাবজর্ব করে, তাই না? আরো খারাপ লাগছে। তার চেয়ে বাবা গাছপালা চারিদিকে লাগাক আর গাছপালা হোক, তাতে কালবৈশাখী ঝড় বাতাস আসবে। আর এইসব গাছপালা কেটে দেওয়ার পর এই এত গরম হচ্ছে। আগে তো আমার বয়স হলো 86, কিন্তু এত গরম আমি জীবনে দেখিনি। হ্যাঁ, আপনার 86 দেখে তো মনেই হচ্ছে না। বাপরে, আপনি একা একাই ঘুরতে চলে আসছেন এখানে? হ্যাঁ, কি করবো বাড়িতে গরমে বসে থেকে, কি করবো? সত্যিই তাই, বাড়িতে গরমে বসে থেকে মন খারাপ করে লাভ নেই, শরীর খারাপ করে লাভ নেই। বন্ধ করে ঘরে তো পাখা চাইলে বসে, তাই গরম। খুব ভালো কথা বলেছেন, তাই জন্য এই ময়দানে চলে এসেছেন, মানে শহীদ মিনারের মাঠে যে সুন্দর হাওয়া খেতে। হ্যাঁ, এখানে একটু বসেছি, একটু হাওয়া খাচ্ছি। এই হাওয়াটা কেমন লাগছে? খুব ভালোই লাগছে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট, আচ্ছা। রোজই কি এরকম আসা হয় এখানে আড্ডা দিতে? না, রোজ আসি না। এই গরম কদিন পড়েছে বলে আসতে বৃষ্টি হবে, আসবো না। ও, আর একা একাই চলে আসেন নাকি এখানে? একাই আসি। বাহ, ভেরি গুড এনার্জি। দেখো, 86 বছরের একজন মানুষ গরমে ঘরে বন্ধ ফ্যান চালিয়ে বসে থাকতে চাননি, চলে এলেন এরকম একটা সুন্দর জায়গা, স্প্ল্যানেডের ময়দানে, মাঠে, শহীদ মিনারের পাশে বসে একাই সুন্দর হাওয়া খাচ্ছেন এবং নিজের সাথে নিজেই আড্ডা দিচ্ছেন। আশেপাশে সবাই তো রয়েছেই। কি বন্ধুরা, এনার্জি পাচ্ছ তো দেখে? আচ্ছা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে সামনে বর্ষা আসছে, তারা কি সবাই গাছ লাগাবে, বা আপনি কি নিজে গাছ লাগাবেন? কি বলবেন ওদের? আমরা কলকাতায় বাস করি, আমাদের 1 কাঠা 1.5 কাঠা জমির ওপর বাড়ি বা ফ্ল্যাট, তাতে আমরা গাছ কোথায় লাগাবো? 1 নম্বর। আর 2 নম্বর হলো গাছ, যে গাছগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করলেই যথেষ্ট। সেগুলো কাটা এই দেখুন মেট্রো রেল হলো, কত গাছ কাটা গেল। একদমই তাই। এই যে গাছ কাটা হচ্ছে এবং সভ্য হচ্ছে, এটা সত্যি আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয়। এই গাছ কাটাটাই আমরা একটু আগেও বলছিলাম যে এটা কিভাবে বন্ধ করা যায় বলে আপনার মনে হয়? সবাইকে সচেতন হতে হবে। গাছ, আর শুধু যে গাছ কাটা, এই যে কালবৈশাখী ঝড়ে আমফান গেল, তা ফণি গেল, কত গাছ উবড়ে পড়ে গেল, দেখেছি তো কত গাছ উবড়ে। এইগুলোকে যখন পুঁতবে তখন রক্ষণাবেক্ষণ করে পুঁততে হবে। হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট। আমফানেও প্রচুর গাছ কলকাতায় পড়ে গিয়েছিল এবং আমি জানি না সরকারের তরফ থেকে কতটা গাছ তারা আবার বৃক্ষরোপণ করেছে। যেখান থেকে গাছ কেটে নিয়ে চলে গেছে সেই খুঁড়ি ওটাই পড়ে আছে। ও, আপনি শিওর? হ্যাঁ, শিওর। আমুল স্ট্রিট দেখুন, ঠনটনে দেখুন, যেখানে গাছ পড়েছে সেইগুলো, আমুল স্ট্রিট, ঠনটনে, কলেজ স্ট্রিট, ওই যেসব গাছগুলো পড়েছে, গাছ তো লাগানো হয়নি, যেগুলো কেটে গেছে উবড়েছে, ব্যাস ওই পড়ে আছে। ইস, না, সত্যি এটা একদমই উচিত নয়। আমার বিনীত অনুরোধ, যারা বনকর্মী, যারা বন মহোৎসব করেন বা সরকারি কর্মী, যাদের এই দায়িত্ব রয়েছে, তারা প্লিজ ওই জায়গাগুলো, এই দাদা বললেন যেরকম গাছগুলো যেখানে কাটা হয়েছে উপরে পড়েই আছে, সেখানে আবার নতুন করে গাছ লাগান। কারণ একটা গাছই একটা প্রাণ, গাছই আমাদের জীবন দান করে। এই যে সুন্দর অক্সিজেন, এই মিষ্টি হাওয়া কোথা থেকে পাবো? দারুণ লাভলি, তাই না বলুন? আমরা আগে দেখতাম, আজ থেকে বছর 30-35 আগে কালবৈশাখী ঝড় হতো একদিন, প্রতিদিন বিকালে দেখতাম। এখন সেই ঝড় কোথায় চলে গেল? একদমই তাই। ঝড় মানে গাছই তো অক্সিজেন তৈরি করবে এবং তারপরে মেঘ হবে, কার্বন মনোক্সাইড। হ্যাঁ, মেঘ আকাশে হলে তবেই তো ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী ঝড়। সত্যিই তাই, কালবৈশাখী ঝড় কিন্তু হয়নি একদিনও, তাই না? না, একদিন হয়েছিল, তা ভালোভাবে হয়নি। ঠিকই তাই, ওনাদের ছোটবেলায় সেটা হতো। ওটাই বলছেন যে গাছ। হ্যাঁ, শুধু কি গাছে এই গরমকালে গাছে এই আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপরে এই কালোজাম গাছ, কত ছিল, সব কেটে এই যে কালোজাম গাছগুলো সব কেটে দিয়েছে। এখানে কালোজাম গাছ ছিল? হ্যাঁ, ওই দেখুন না, ডাঁটাটা পড়ে রয়েছে, সব কেটেছে। ওই পাশটাও দেখুন না, আমি যাই দেখি বসে বসে। এখানে ছেলেরা যা গরিব মানুষ কাছ থেকে কালোজাম খেত, বা সেসব তো বন্ধ। আপনি কত বছর ধরে এখানে আসছেন? এখানটা তৈরি হয়েছে এই মমতার আমলে, বেঞ্চিগুলো তৈরি হয়েছে।
তত বছর আসছি। ও আচ্ছা আচ্ছা, তখন থেকেই এসে এখানে বসছেন নাকি? ওই বেঞ্চিগুলো ততদিন, আর তার আগে কি মাঠে বসতো লোকজন? আমি আগে আসতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব এই হাওয়াটা কেমন লাগছে আপনার? সুন্দর লাগছে। এই ন্যাচারাল হাওয়ার মতো কোনো হাওয়া আছে? হ্যাঁ ঠিক ঠিক, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ স্যার। হাওয়া লাগান আর যত এয়ার কন্ডিশনার লাগান, যাই করেন, যত এয়ার কুলার লাগান, কিন্তু এরকম হাওয়ার মতো হাওয়া নেই। সত্যিই তাই। পাগল হাওয়া তুমি কি আমার মতো হারিয়ে গেলে। আচ্ছা, পেয়ে গেছি আর এক নতুন বন্ধুকে। দেখি দাদা, আপনার নাম কি? মহন্ত দুলে। আচ্ছা মহন্তদা, কি চাই আপনার এই গরমে? এসি না গাছ? গাছ চাই, গাছ। গাছ কেন? গাছ কেন? বেশিরভাগ মানুষ তো বলছে যে এত গরম, সেখানে 42-43 ডিগ্রি টেম্পারেচার, তো আমাদের এসি দরকার, এসি খুব আরামদায়ক। তো আপনি কেন গাছ চাইছেন? আমার সব যেগুলো গরিব মানুষ আছে তারা কি এসি নিতে পারবেন বলুন? হ্যাঁ, গুড পয়েন্ট। ইকোনমিক্যালি ইস্যু বলছেন যে গরিব মানুষরা কি এসি নিতে পারবে, এটা ঠিক। একটা এসি নিতে গেলেও তো অনেক খরচ হয় না, 40-50 হাজার নাকি? হ্যাঁ। আচ্ছা, তো ওই পয়সার জন্য বলছেন যে নট এসি গাছ নাকি? হ্যাঁ, নট এসি গাছ। আচ্ছা, তার মানে ধরুন আপনার প্রচুর পয়সা হলো এবং আমাদের দেশে সকলের হাতেই প্রচুর অর্থ হলো, তাহলে কি সবাই এসি লাগাবে, গাছ নয়? না, গাছ লাগাবে। গাছ লাগাবে মানে পয়সার সাথে বুঝলাম না ঠিক, একটু ডিটেলে বন্ধুদের বলুন তো যে কেন গাছ, কেন এসি নয়? গাছটা প্রকৃতির জন্য তো দরকার, গাছ পাখি গরু বাছুর যা আছে ইত্যাদি সব জিনিসের জন্য গাছ প্রয়োজন। আচ্ছা, তাতে এসি দরকার নেই? গরু বাছুর প্রকৃতির জন্য এসি কি জন্য দরকার? এসি কি শুধু আরামের জন্য নাকি? আর গাছ কিসের জন্য? গাছ অক্সিজেনের জন্য। গাছ অক্সিজেনের জন্য, যেটা আমাদের প্রাণবায়ু, আমরা বেঁচে থাকি, নিঃশ্বাস প্রশ্বাস সবটাই গাছ দিচ্ছে অক্সিজেন। গাছ না থাকলে এই অক্সিজেনটা নিতে পারবো না, এই হাওয়াটা নিতে পারবো না, প্রাণবায়ু শেষ, আমরা মরে যাব, জীবজগতের কোনো বিকাশই ঘটবে না গাছ না থাকলে। দেখো, গাছ তো আমাদের বন্ধু, আমরা একে অপরের পরিপূরক। কেমন করে? তোমরা তো জানোই, সবাই অনেকেই সায়েন্স পড়েছে। সেটা হলো আমরা অক্সিজেন পাই কোথা থেকে? গাছেদের থেকে। আর গাছ আমাদের এই যে দূষিত আমাদের শরীর থেকে বেরোয় কার্বন ডাই অক্সাইড, সেটা গাছ অ্যাবজর্ব করে নেয়, গাছ গ্রহণ করে নেয়, এবং গাছেদের থেকে যে অক্সিজেনটা আমরা পাই সেটাই আমাদের প্রাণবায়ু, জীবনবায়ু। তো ওই কারণে আমরা দুজন দুজনের পরিপূরক, দুজন দুজনের বন্ধু। তো তাই বন্ধুরা, প্লিজ গাছ লাগাও। একটা গাছ একটা প্রাণ। গাছ বাঁচলে আমরাও বাঁচবো, আমাদের জীবন বাঁচবে, সমাজ, সভ্যতা, পৃথিবী সব সুন্দর হবে। তো বর্ষা আসছে, সবাই মিলে চলো আমরা গাছ লাগাই, বৃক্ষরোপণ উৎসব করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আড্ডা জোনে গর্বিতা দেখতে থাকো, গর্বিতার সাথে থাকো। টাটা। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, এক একজন বন্ধু এক এক রকমভাবে বললো যে গাছ কেন লাগাবো এবং এসি কেন লাগাবো না। আর সত্যি তো, এসি হয়তো আমাদের টেম্পোরারি আরাম দেয়, ক্ষণিকের আরাম, কিন্তু সেটা আমাদের পরিবেশকে দূষণ করে, সেটা আমরা হয়তো বুঝতে পারি না। কারণ এসির যে গ্যাসটা লাগে, এবং সেই বিজ্ঞানীর ব্যাপারটা তোমরা যখন বুঝতে পারবে, কার্বন মনোক্সাইড ওই তাপমাত্রাটা যখন বাড়ে কমে, তো সেটা আমাদের ক্ষতি করে, মানুষ বুঝতে পারে না, এবং সেটা পরিবেশের জন্য ভীষণভাবে ক্ষতিকারক। কিন্তু গাছ সব সময় উপকারী জিনিস। গাছ সব সময়, এই যে কার্বন মনোক্সাইড যেটা বলছিল যে একে অপরের আমরা পরিপূরক, গাছ আমাদের কেন বন্ধু? আমাদের অক্সিজেন ওরা নেয়, এবং ওদের অক্সিজেন আমরা নিই, আর আমাদের কার্বন মনোক্সাইড ওরা নেয়, নিয়ে পরিবেশের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে, এবং যার জন্যই পৃথিবী এত সুন্দর। এবং তারপরে বৃষ্টি হয়, মেঘ, সব কিছু, শস্য শ্যামলা হয়, আমাদের সভ্যতা এগিয়ে চলে, আমরা বেঁচে আছি, পৃথিবী সুন্দর হচ্ছে, সবটাই শুধুমাত্র গাছের জন্য। তো প্লিজ বন্ধুরা, তোমরা গাছকে বন্ধু করো আর গাছ লাগাও সবাই। যেখানে একটু ফাঁকা জায়গা পাবে, দেখলে এক বন্ধু বলল ঘরের মধ্যেও গাছ লাগানো যায়, সেরকমই আমরা চেষ্টা করি, ঘরে বা ছাদে যেখানে পাবো, ছোট ছোট টবে মাটি একটু মাটির মধ্যে গাছ লাগাবো। কেমন বন্ধুরা? গাছ বাঁচলে আমরাও বাঁচবো, গাছ ভালো থাকলে আমরাও ভালো থাকবো, কারণ আমরা একে অপরের পরিপূরক, আমরা একে অপরের বন্ধু, একে অপরকে সাহায্য করেই আমরা বেঁচে থাকবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা নতুন চ্যানেলে, প্লিজ আমাদের সবকটা ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে ভিডিওগুলো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, গাছ লাগাও, প্রাণ ভরে নিঃশ্বাস নাও অক্সিজেন। টাটা।